বিগত দিনে বেশ কয়েক বছর আমরা টাওয়ারের মাধ্যমে উপহার দিয়েছি দর্শকদের কাছে। আমরা এবার আবার মন্দিরের মধ্যে ফিরে আসলাম। মানে এটা গুণে শেষ করা যাবে না, লক্ষ লক্ষ আমাদের ঝিনুকে সরবরাহ করতে হবে। আর আপনারা জানেন দেখাই মাঠেতে কিন্তু প্যান্ডেলের যে নির্মাণের প্রাথমিক কাজ, সেই প্যান্ডেল নির্মাণের প্রাথমিক কাজও কিন্তু শুরু হয়ে গেছে। গতবারে টাওয়ারের মতো উচ্চতা হবে, আচ্ছা, যার জন্যই উচ্চতা রেখেছি। কলকাতার পুজো সার্বজনীন থেকে হয়েছে বিশ্বজনীন, আর কলকাতার পুজো দেখতে বিশ্ব থেকে মানুষ ছুটে আসে প্রত্যেক বছর। তবে বেশ কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার পুজো কিন্তু তাক লাগাচ্ছে আমাদের। তার মধ্যে উদাহরণস্বরূপ বলতে পারি কল্যাণীর পুজো, কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো। তারা বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের যে নতুন নতুন চমক দিয়েছে সেগুলো দেখে আমরা প্রত্যেক অভিভূত হয়েছি। আর আজকে এই বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে আমরা চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেবে আমরা হাঁটা শুরু করেছি, এবং প্রত্যেকেই তোমরা চেনো কল্যাণী ITI মোড়ের যে দুর্গাপুজো প্রাঙ্গণ লুমিনাস ক্লাবের, সেই দুর্গাপুজো প্রাঙ্গণের কাছাকাছিও চলে এসেছে। আর আজকে তাদের এই বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে খুঁটি পুজো, আর এই খুঁটি পুজোর দিনই কিন্তু তাদের এবছরের থিম উন্মোচন হতে চলেছে। অনেকেই সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে কিন্তু তোমরা নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তোমরা এবছরের তাদের থিম জানতে পেরেছো, টাইটেল থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো যে এবছর কী চমক থাকতে চলেছে। কিন্তু বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই মুহূর্তে আমরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণের একদম সামনেটা চলে এসেছি। আমি দেখাই, এই হচ্ছে যে পুজো প্রাঙ্গণে কিন্তু প্রত্যেক বছর দারুণ দারুণ চমক তোমরা দেখতে পাও, সেই পুজো প্রাঙ্গণের সামনে রয়েছি, সেই ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণ। আর কলকাতা ছাড়িয়ে, কলকাতা থেকে এতটা দূরে কল্যাণীতে আজকে আবার চলে এলাম এই দুর্গাপুজোর আপডেট নিয়ে। তাই দুর্গাপুজোর সমস্ত আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখতে থাকো। প্রচুর আপডেট থাকবে এবছরের কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের থিম এবং তাদের খুঁটি পুজো নিয়ে। আর কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোর যে দুর্গাপুজো প্রাঙ্গণ, সেই মাঠে কিন্তু রয়েছি। আর আজ 23শে মে 2024 বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে কিন্তু আজ খুঁটি পুজো তাদের সম্পন্ন হতে চলেছে। আর খুব সুন্দরভাবে এখানে একটি ছবি দেওয়া রয়েছে এবছরের তাদের যে উপস্থাপনা, ব্যাংককের অরুণ মন্দিরের আদলে যেটি লেখা রয়েছে। আর এবছর তাদের চমক হিসেবে কিন্তু উঠে এসেছে ব্যাংককের এই অরুণ মন্দির। তো পুরো সম্পূর্ণ তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, ভিডিওটাতে থাকতে হবে। তাই চলো খুঁটি পুজোটা দেখবো, তার সাথে সাথে বাকি যে বিস্তারিত তথ্য সেগুলোও জেনে নেব। এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু আকাশে নীল আকাশে পুরো পেঁজা তুলোর মতো মেঘ। আর তার পাশাপাশি এখানে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজো প্রাঙ্গণ, সেই দুর্গাপুজো প্রাঙ্গণে যে খুঁটি পুজোর অনুষ্ঠানের জন্য যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে কিন্তু ইতিমধ্যেই যে খুঁটিটি স্থাপন করে এবছরের দুর্গোৎসবের যাত্রা শুরু করবে তাদের, সেই খুঁটিটি কিন্তু এখানে ইতিমধ্যেই রাখা রয়েছে। এবং একদিকে কিন্তু ওদিকে পুজোর কাজটা শুরু হয়ে গেছে মণ্ডপের ভেতরে, আর এখানে কিন্তু খুঁটি রাখা রয়েছে। তো ভেতরে যাব, মণ্ডপের ভেতরে কি পুজোর কাজ চলছে দেখাবো তোমাদের। অসংখ্য বলো, লুমিনাস ক্লাব বলো লুমিনাস ক্লাব অনেকটা ধ্বনি দাও। লুমিনাস ক্লাব হিপ 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 হিপ, লুমিনাস ক্লাব হিপ হিপ হুররে, লুমিনাস ক্লাব। আগে যে খুঁটির পুজো বা খুঁটিটাকে পুজো করার কাজ সম্পন্ন হয়েছে, এরপর খুঁটি স্থাপনের যে সমস্ত রীতি রয়েছে সেই সমস্ত রীতি কিন্তু শুরু হয়ে যাবে।
আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের শারদোৎসবে যে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে, এবং খুঁটি পুজোর শেষে কিন্তু সেই যে খুঁটিকে কেন্দ্র করে গড়ে উঠবে সেই বিশাল মণ্ডপ, সেই খুঁটি কিন্তু ইতিমধ্যে তার কাজ সম্পন্ন হয়ে গেছে। অনেকদিন পরে আবার 1 বছর পরে দেখা হলো, কেমন আছো বলো? আপনাদের সবার ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসা এই 1 বছর ভালোই কাটলো। আবার আপনাদের ভালো রেখেছে দেখে এই বছর আবার আপনাদের সামনে 1 বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং ভালো উপহার দেওয়ার জন্য আবার আজকে পুজো দিয়ে শুরু করছি। আচ্ছা, এবছর লুমিনাস ক্লাব কততম বর্ষে পদার্পণ করলো? এটা 32তম বর্ষ। তো তো সবার যেটা মানে জানার উদ্দেশ্য, এবছর থিমটা সম্পর্কে হয়তো অনেকেই জেনে গেছে, তবু তোমার মুখ থেকে একটু ভালো মতন শুনতে চাইবো এবছর থিম সম্পর্কে। এবছর আমরা যে থিম তৈরি করেছি বা উপহার দিচ্ছি, আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি এবং সদস্যবৃন্দ আমরা মিলে যেটা ঠিক করেছি যে আমরা বিগত দিনে বেশ কয়েক বছর আমরা টাওয়ারের মাধ্যমে উপহার দিয়েছি দর্শকদের কাছে। আমরা এবার আবার মন্দিরের মধ্যে ফিরে আসলাম, যাতে দর্শনার্থীদের আলাদা আলাদা স্বাদ যারা মন্দিরে উপভোগ করার জন্য আগ্রহ করে থাকে তাদের জন্য এবছর উদ্দেশ্যেই মন্দিরের 2022-এ আমরা দেখেছিলাম মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, এবং 2023-এ দেখেছিলাম চায়নার গ্র্যান্ড লিসবোয়া হোটেল বা টাওয়ার যাই বলি না কেন। তো যে দুটো প্যান্ডেল কিন্তু বাংলা কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর বুকে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত হয়ে গিয়েছিল, মানে সাড়া ফেলে দিয়েছিলেন আপনারা। তো এবছর যে টাওয়ার থেকে আপনারা এই যে মন্দিরে চলে আসলেন, এই যে যে কনভার্টটা, এবছর কতটা আপনারা মানে আর কি চ্যালেঞ্জের মুখে রয়েছেন, বা কতটা আপনারা আর কি সেই রকম সাড়া ফেলতে পারবেন আর কি? দেখুন, খাবারের মধ্যেও তফাৎ আছে। হুম। কেউ ডাল ভালো খায়, কেউ সবজি ভালো খায়। একদম। তা আমরা যেটা লুমিনাস ক্লাব থেকে যেটা উপহার দিব প্রত্যেক বছরই, সেটা আগের বছরের থেকে ছাপিয়ে যাবে, এটা আমরা আশা করি। এবছর টাওয়ারের স্বাদ আলাদা, মন্দিরের স্বাদ আলাদা, এবং আশা করছি গত বছর যেরকম স্বাদ দিয়েছি এবার আরেকটু ভালো স্বাদ দেওয়ার চেষ্টা করব, আর আশা করি হবে। প্রতিমাতে কি চমক থাকছে এবছর? প্রতিমাতে প্রত্যেকবারই আমাদের চমক থাকে, এবং ওটা আমরা একটু পরেই পরে ঘোষণা করবো। আর আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপটি তৈরি হতে চলেছে ঝিনুকে, তো এই কথাটা কিরকম কি সত্য? মানে এটা গুণে শেষ করা যাবে না, লক্ষ লক্ষ আমাদের ঝিনুকে সরবরাহ করতে হবে। আর আপনারা জানেন এটা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না, সামুদ্রিক জিনিস। আমরা আগে থেকেই চেষ্টা করছি, আমরা বিভিন্ন জায়গায় এটা সংগ্রহ করার জন্য অলরেডি আমাদের খোঁজটা এর মধ্যেই চলে আসবে, কাজও শুরু হয়ে যাবে। তো আশা করছি এর যে জৌলসতা, এর যে সৌন্দর্য এবং তার সঙ্গে লাইটিং আলাদা মাত্রা পাওয়া। প্রতি বছর দেখা যাচ্ছে যে লুমিনাস ক্লাবের তরফ থেকে যে পুজো করা হচ্ছে, কল্যাণীতে মানুষের ঝড় বইছে সেই কারণে। তো এই বছর যদি মানুষের ঝড়টা বয়, তো পুলিশ প্রশাসনের কাছ থেকে কেমন আপনারা সহযোগিতা পাবেন বলে মনে করছেন? আমি ডেকোরেটার্স প্লাস লুমিনাস ক্লাবের সদস্য হিসাবে বলছি, এবং আমাদের পাশে লুমিনাস ক্লাবের কর্মকর্তারাও রয়েছেন। গত বছর প্রশাসন এবং লুমিনাসের সদস্যবৃন্দরা যেভাবে
মানে লক্ষ্য বললে ভুল হবে, কোটি কোটি দর্শনার্থী যেভাবে অনায়াসে প্রবেশ করতে পেরেছে এবং দেখে মানে নির্ভয়ে বেরিয়ে গেছে। আশা করছি এবছর আমরা তার থেকে আরো ভালো পরিষেবা। আর কল্যাণী আইটিআই মোড়ের একটা জিনিস সবসময় দেখা যায় যে মানে সবার একটা নজর থেকে যে এবছর প্যান্ডেলের হাইট কি হবে সে সম্পর্কে কি কোনো প্ল্যান মানে হ্যাঁ, আপাতত? এটা মানুষের দর্শকদের মধ্যে একটা একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। হ্যাঁ। তো তার জন্যই আমরা যে মন্দিরটাই আপনারা ছবিতে দেখছেন, আমরা এটাও উচ্চতা মানে গতবারে টাওয়ারের মতো উচ্চতা হবে, আচ্ছা, যার অতটাই জন্যই উচ্চতা রেখেছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে লুমিনাস ক্লাবের এই পুজো দেখার জন্য, যারা অধীর আগ্রহে বসে থাকেন। আজকে থেকে শুরু হলো আমাদের যুদ্ধ শেষ হলে আপনারা আসবেন, আমন্ত্রণ হলো, ভালোভাবে পুজো দেখতে পাবেন, সব দিকে আকর্ষণ থাকছে, উপভোগ করার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ। আর মণ্ডপের কাজ কবে থেকে শুরু হচ্ছে? মনে হয় আজকে খুঁটি পুজো, কালকে থেকেই শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। এখন দাঁড়িয়ে রয়েছি সেই মাঠে, যে মাঠে গত 2 বছর ধরে আমরা দেখেছি বিপুল জনপ্লাবন। আর এবছর কিন্তু তোমরা দেখলে আমার ভিডিওতে এতক্ষণ ধরে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হলো এবং খুঁটি পুজোর মাধ্যমে সর্বসমক্ষে চলে এলো তাদের এবছরের উপস্থাপনা, ব্যাংককের অরুণ মন্দির। গত 2 বছরে আমরা মালয়েশিয়ান টুইন টাওয়ার আর চীনের গ্র্যান্ড লিসবোয়া এই 2 চমক দেখেছি এবং প্রত্যেক বছরে তাদের যে শিল্পী বা উইলিয়াম সরকারের তত্ত্বাবধানে যে প্রত্যেক বছর যে মণ্ডপ তৈরি হয় তার সাথেও আমরা আলোচনা করে নিলাম যে কি কি চমক থাকতে চলেছে এবছরে কল্যাণী আইটিআই মোড়ে। তো অবশ্যই সমস্ত চমকের জন্য আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমি যদি দেখাই, মাঠেতে কিন্তু প্যান্ডেলের যে নির্মাণের প্রাথমিক কাজ, সেই প্যান্ডেল নির্মাণের প্রাথমিক কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর আগামীকাল থেকে কিন্তু প্যান্ডেলের কাজও শুরু হয়ে যাবে এবং গত বছরের ন্যায় একদম সেম উচ্চতায় কিন্তু এবছরের ব্যাংককের অরুণ মন্দির তৈরি হতে চলেছে। তাই যাই হোক, আরো 1 মাস পর নিশ্চয়ই আসবো কল্যাণীর এই মাঠেতেই, আবার কল্যাণীর এই মাঠেতেই দেখতে আসবো ঠিক কিভাবে সেজে উঠছে, কিভাবে প্রস্তুত হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। এবছর কতটা নতুন চমক থাকছে এই মন্দিরেতে, কারণ গত 2 বছর দুটো নতুন টাওয়ার দেখতে পেয়েছি, এবছর মন্দিরের আদলে মণ্ডপ, তার সাথে বিশেষ চমক যেটা থাকছে ঝিনুক দিয়ে পুরো মণ্ডপ সজ্জা হবে। অবশ্যই সেই দিকে আমাদের চোখ থাকবে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। বুদ্ধ পূর্ণিমা শুভ লগ্নে খুঁটি পুজোর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড় তাদের শারদ উৎসবের যাত্রা শুরু করলো। কাউন্টডাউন শুরু হয়ে গেল শারদ উৎসব 1431-এ। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই টাটা।